হ্যালো ফ্রেন্ড, এই দেখুন নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সেটা কি জানেন? এই দেখুন তালের রেসিপি। তালের তো বড়া খেয়েছেন, কেক বানিয়ে খেয়েছেন, আজকে তালের সন্দেশের পকোড়া বানিয়ে খাওয়াবো আপনাদেরকে। তার জন্য নিলাম এক বাটি তাল, পরিমাণ মতো চালের গুঁড়া আর মিষ্টির জন্য চিনি। চাইলে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন, যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। তারপর সুন্দরভাবে মেখে নিলাম। মেখে এটাকে আমি সাজের সাহায্যে সুন্দর করে করে শেপ দিয়ে দিচ্ছি। আমার সাজের মধ্যে ডিজাইন করতে না খুব খুব ভালো লাগে। আর দেখুন আমি সাজের মধ্যে ডিজাইন করে নিচ্ছি, আর খুব সুন্দর ডিজাইন হচ্ছে। এইভাবে আপনারা তালের সন্দেশও বানাতে পারেন। এর মধ্যে চালের গুঁড়াটা অ্যাভয়েড করে দিবেন। অ্যাভয়েড করে তার মধ্যে নারিকেল, বাদাম, তারপর দুধ ইউজ করবেন, আর তালটা। আর মিষ্টির জন্য তো চিনি দিতেই পারেন, চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। আপনারা যার যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন, না এটা তাল মিশ্রি ইউজ করেন। আপনি বলেছি যার যেটা ভালো লাগে, আর যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে বানিয়ে নেন। খাওয়া দেওয়া হয়েছে কথা, ঠিক না? আর তার যে আমি তালের পকোড়া, সন্দেশের পকোড়া বানাবো, তার জন্য সুন্দর সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। আর সে সাজের মধ্যে ডিজাইন করতে না আমার খুব খুব ভালো লাগে, জানেন। আমি এমনি হাতে এটা নাড়ুর মতন বানিয়ে এটা তেলে ভাজতে পারতাম, কিন্তু ভাজিনি। আমি এটাকে সে সাজের ডিজাইন করেছি, কারণ সাজের ডিজাইনে আমার কাজ করতে খুব ভালো লাগে, তার জন্য এটাই আমি করছি। তারপর সুন্দর সুন্দর করে অনেকগুলি শেপ করে নিলাম। আর সেই শেপ দিয়ে বানালে মনে হয় যাতে জামাই শ্বশুর বাড়িতে আসবে আর শাশুড়ি মা এইভাবে শেপ বানিয়ে জামাইকে সে এইরকম মানে ডিজাইন করে করে বানিয়ে জামাইকে পরিবেশন করবে। দেখুন আমার অনেকগুলি বানানো হয়ে গেছে। এইগুলি এখন আমি তেলে ভেজে নিই। এইগুলি ভাজা হতে হতে আমি অন্যগুলিও রেডি করে নেব। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, একবার লো ফ্লেম করে দেবেন। করে তার মধ্যে এক এক করে সবগুলি সন্দেশ, তালের সন্দেশ ছেড়ে দেবেন তেলের মধ্যে। দিয়ে হালকা বা একদম লো ফ্লেমে এটাকে ভাজবেন। চাইলে আপনার মুচমুচ করে ভাজতে পারেন, আবার যদি নরম খেতে চান তাহলে হালকা একটু উপরে উল্টি পাল্টিয়ে নামিয়ে নিতে পারেন। আর যদি বলবেন না আমরা নিমকির মতো মচমচ করে খাবো, তাহলে লো ফ্লেম করে অনেকক্ষণ ভাজবেন, দেখবেন লো ফ্লেমে খুব সুন্দর হয়ে যাবে। আমি মুচমুচ করে খাবো, কারণ বড়াটা তো খেয়েছি নরম নরম করে, আর এটা তো সন্দেশের পকোড়া খাবো, তাই আমি কর কর শব্দ যাতে হয় বা বেশি করে ভাজবো। এই দেখুন এক পিঠ দিয়ে দিলাম, তার কারণ প্রথম তেলটা গরম ছিল, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। আর তারপরে তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে, আস্তে আস্তে লো ফ্লেমে এটা ভাজতে হবে। আর যদি তেলটা বেশি গরম থাকে তাহলে তো সন্দেশগুলি পুড়ে যাবে, কালো কালো দেখা যাবে, ভালো লাগবে না, আর ভিতরটা নরম থাকবে। আর লো ফ্লেম করে নিলে মচমচ হবে। আর এদিকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিলাম সবগুলি। আর দেখতে তো কালারটা খুব দুর্দান্ত লাগছে, দেখছেন খুব সুন্দর লাগছে। বিস্কিটের মতন হয়ে যাবে খেতে, খেতে তো দারুণ লাগে, কি বলবো। এই দেখুন নামিয়ে ফেললাম। আমি আর বলতে পারছি না, আমার জিভে জল এসে বসে, কখন খাবো। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আপনারা কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু ভিডিওটার মজাই পাবেন না। কিভাবে সবটা আমি রেডি করলাম আপনারা কি বুঝতে পারবেন? সবটা যদি না দেখেন প্লিজ সবাই সবটা দেখবেন। আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর ফাইনালি এটা রেডি হয়ে গেছে। এখন বাবা আমি আর বলতে পারছি না, আমি আগে খেয়ে নিই, তারপর পরে হচ্ছে অন্য কিছু। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা নতুন আছেন তারা কিন্তু ফলো করবেন, আর ইউটিউবে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। টাটা।